আজ এমন একটা ডিশ নিয়ে এসেছি যেটা কিনা বানাতে সময় লাগবে ভীষণ কম এবং সকলেরই খেতে লাগবে ভীষণ ভালো এবং পুরো একটা মিল হিসেবে কিন্তু এটাকে ব্যবহার করা যাবে। তো নিয়ে এসেছি ডিম, আলু আর চাল দিয়ে দারুণ একটা ওয়ান পট রাইস। তো তাই অনুরোধ তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো যে কীভাবে সেরা স্বাদে বানানো হয়েছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যারা আগে থেকেই ছিলে এবং যারা নতুন এসেছো পাশে থাকার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো নিয়ে নিয়েছি এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এইটা কিন্তু যে কোনো সিদ্ধ চালেও কিন্তু করা যায়। আর নিয়েছি আলু বড় টুকরো করে কাটা এবং হার্ড বয়েল ডিম। আমি এখানে 4টে ডিম নিয়েছি। তো প্রথম কাজ হচ্ছে চালটাকে ভালো করে ধুয়ে নেওয়া। তাই জল পাল্টে পাল্টে চালটাকে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এবং প্রথমে যতক্ষণ না পর্যন্ত সাদা জল বেরোয়, মানে ধোয়ার পরে সাদা জলটা বেরোয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু ধুয়ে নিতে হবে। তো দেখো আমি কিন্তু চালটা ধুয়ে নিচ্ছি এবং ধোয়ার পরে দেখো চালটা পুরোপুরি ধোয়া হয়ে গেছে। চালটা কিন্তু ভেজাবার কোনো প্রয়োজন নেই, 30 মিনিট রেখে দিলেই হবে। এখন যে হার্ড বয়েল ডিমগুলো আছে, ডিমগুলোতে কিন্তু একটু কাট লাগিয়ে নিচ্ছি যাতে কিনা মশলাগুলো ডিমের ভিতরে ভালো করে ঢুকে যায়। তো এখন দেখো একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 চামচ। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। প্রথমে দিয়ে দিচ্ছি বড় টুকরো করা যে আলুগুলো আছে সেই আলুগুলো। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছি এবং আলুটাকে কিন্তু হাই ফ্লেমে মিনিট 2 মতো কুক করে নেব প্রথমে। তো দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু একটুখানি মিশিয়ে নিচ্ছি এবং এইভাবেই কিন্তু 2 মিনিট কুক করে নিচ্ছি। এই 2 মিনিটে আলুটা কিন্তু হালকা হালকা একটুখানি রঙও ধরে আসবে। এখন আলুটা একটা পাশে সরিয়ে দিয়ে নিয়ে নিয়েছি হার্ড বয়েল করা ডিমটা। আর ডিমটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট কুক করতে হবে। ডিমটা কিন্তু লাল লাল করে ভাজার কোনো প্রয়োজনই নেই, জাস্ট হালকা করে এখানে একটুখানি সতে করে নিলেই চলবে। তো বলতে বলতে দেখো 1 থেকে 1.5 মিনিট মোটামুটি হয়ে গেছে। এখন ডিমগুলোকে আমি কিন্তু তুলে নিচ্ছি। দেখো সমস্ত ডিমগুলো তোলা হয়ে গেছে, আলুটা কিন্তু পাত্রেই থাকলো। এখন দেখে নাও যে তেলে আমি কি কি ফোড়ন দিলাম। তো দেখতেই পেলে তেলে কি কি ফোড়ন দিয়েছে এবং 30 সেকেন্ড মতো কুক করে নিয়েছি। এখন একটা বড় পেঁয়াজকে লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর সেই পেঁয়াজটা দিয়েও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে এখন একটুখানি নেড়ে নেব। তবে এখানে পেঁয়াজটা কিন্তু হালকা হালকা রং ধরা পর্যন্তই কিন্তু এটাকে এখানে একটুখানি ভাজা ভাজা করতে হবে। বেশি ভাজার কিন্তু এখানে কোনো প্রয়োজনই নেই। তো বলতে বলতে কিন্তু হালকা হালকা রং ধরে এসেছে। আর এই অবস্থাতে এখন দিয়ে দেব একটা টমেটোকে টুকরো করে কেটে নেওয়া হয়েছে, তো সেই টমেটোর টুকরোগুলো এখন টমেটোটা দিয়েও কিন্তু কুক করে নেব এবং টমেটোটা পুরোপুরি কুক হয়ে যাওয়ার মধ্যে দিয়ে দেব অল্প লবণ এবং হলুদ। তো লবণ দিলে পরে টমেটো থেকেও একটুখানি জল বেরোতে থাকবে এবং টমেটো আর পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। তো টমেটো আর পেঁয়াজটা যখন পুরোপুরি মোটামুটি কুক হয়ে গেছে তখন কিন্তু দিয়ে দিচ্ছি 2 চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু সবাই নিজের নিজের পছন্দ মতো দিও। তো এইখানে এই বাটাটা দিয়েও কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং যাতে কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটুখানি কুক করে নিতে হবে এবং তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। এখন আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জিরে, মানে 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। তো জিরে আর ধনে দুটো দিয়ে কিন্তু ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি যে চালটা ভিজিয়ে রাখা মানে ধুয়ে রাখা হয়েছিল সেই ধুয়ে রাখার চালটা কিন্তু আগেই বলেছি ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এবং এই হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট কিন্তু এই চালটাকে নাড়তে হবে যাতে চালের ভিতরে যে জলীয় অংশটা আছে সেটা যাতে না থাকে। এইভাবে রান্না করে নিলে কিন্তু চালটা অনেক ঝুরঝুরে থাকবে। তো এই নাড়তে নাড়তে দিয়ে দিলাম অল্প পরিমাণে মটরশুঁটি। তো দেখো মটরশুঁটিটা দিয়েও কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি এবং দেখতে দেখতে কিন্তু 4 মিনিটও হয়ে আসছে।
এখন তাতে দিয়ে দিচ্ছি জল। এখানে যেহেতু আমি আতপ চাল নিয়েছি সেজন্য আমি যে পাত্রে চালটা মেপেছিলাম তার সাথে 1:1.5 রেশিওতে আমি জলটা নিয়েছি। তবে কেউ যদি সেদ্ধ চাল ব্যবহার করো সে কিন্তু 1:2 রেশিওতে নেবে, মানে 1 কাপ যদি চাল নাও তাহলে 2 কাপ সেই মাপেরই 2 কাপ জল নিতে হবে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। তো লবণটা কিন্তু এমনভাবে এখানে দিতে হবে যাতে এই যে জলটা দেওয়া হলো যাতে জলটা একটু নুন নুন লাগে, কেননা নইলে কিন্তু পরে লবণটা কিন্তু কম হয়ে যাবে। আর এখনই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এই ধনেপাতা কুচির ফ্লেভারটা কিন্তু এতে ভীষণই ভালো লাগে। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি এবং 10 মিনিট কিন্তু কুক করতে দিয়ে দেবো। 10 মিনিট পরে আমি খুলছি। খোলার পরে দেখো এই যে ভালো করে নেড়ে নিচ্ছি, দেখো এখনও হালকা হালকা জল রয়েছে এবং এখন কিন্তু দিয়ে দিচ্ছি যে ডিমটা আমরা ভেজে নিয়েছিলাম সেই ভাজা ডিমটা। তো ডিমটা দিয়ে দেখো ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে এবং আবার কিন্তু ঢাকা দিয়ে দেব একদম লো ফ্লেমে 10 মিনিটের জন্য। আবার 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এখন দেখো এটা কিন্তু পুরোপুরি কুক হয়ে গেছে, মানে প্রথমে 10 মিনিট মাঝারি ফ্লেমে এবং পরে 10 মিনিট হচ্ছে একদম লো ফ্লেমে। এইভাবে টোটাল 20 মিনিট কিন্তু কুক করতে হবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। তোমরা কিন্তু অবশ্যই নিজের নিজের পছন্দ মতো ঘিটা দিও। এখন দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিলাম এবং এরপরে দেখো ঘিটা কিন্তু আমি মিশিয়ে দিচ্ছি। তলা দিয়ে ভালো করে কিন্তু হালকা হাতে কিন্তু মিশিয়ে দিতে হবে যাতে চালটা ভেঙে না যায়। সেজন্য এখানে কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, তাই হালকা হালকা করে পরে কিন্তু ঘিটাকে মিশিয়ে দিলাম। আর দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলু সিদ্ধ হয়েছে কিনা। দেখো আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পুরোটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব যাতে সমস্ত ফ্লেভারগুলোই সমানভাবে রাইসে ভালো করে মিশে যায়। এবং দেখতে দেখতে রান্নাটা তো একেবারেই হয়ে গেল। এখন ঢাকা দিয়ে দেবো 30 মিনিটের জন্য। এই 30 মিনিট পরে বলে রাখি এখানে যদি কারো হালকা হালকা জলীয় জলীয় ভাব থেকেও থাকে সেটা কিন্তু 30 মিনিট পরে সেটাও কিন্তু চলে যাবে। আর কারো যদি সিদ্ধ হতে একটুও বাকি থাকে সেটাও কিন্তু ওই ভাপে সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বলতে বলতে আমি কিন্তু একদম সার্ভ করে দিয়েছি। দেখতেই পাচ্ছ যে কীরকম ঝুরঝুরে ভাত হয়েছে। তাই অনুরোধ যে তোমরা এইভাবেও একবার বানিয়ে দেখো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। তো দেখো ডিম আলু দিয়ে আমরা একটা 1 পট রাইস পেয়ে গেলাম, যেটা কিনা আমাদের অল্প সময়তে হয়ে যাবে এবং সবারই কিন্তু খেতে ভালো লাগবে। দেখার জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, আবার ফিরে আসবো নতুন